নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। শেখ হাসিনার সঙ্গে অচিরেই দেখা করবেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে সূত্রের খবর, যদিও ভারত সরকার তার অবস্থান সব সময় গোপন রেখেছে। তিনি দেশ ছাড়ার 1 বছরের মাথায় তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন শীর্ষ নেতাদের একাংশ। ভারত সরকার এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। দিল্লির কর্তারা সবুজ সংকেত দেওয়ায় হাসিনার নিকট আত্মীয়রাও সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে আছেন তার খুড়তুতো মাস্তুতো ভাই ও তাদের পরিবারের সদস্যরা। গত বছর 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর নিকট আত্মীয়দের অনেকেও বিপদের মুখে ভারতে চলে আসেন। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তাদের কয়েকজন আওয়ামী লীগের নেতা ও সাবেক সাংসদ। দেশ ছাড়ার সময় হাসিনার সঙ্গী ছিলেন শুধু তার বোন শেখ রেহানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে আছেন। গত কুরবানির ঈদের সময় মায়ের সঙ্গে দিন সাথে কাটিয়ে গিয়েছেন হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু নিরাপত্তাই নয়, একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে। নিয়মিত তার শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাংলায় তার জন্য একটি অফিস বরাদ্দ আছে। ভারত সরকারের পদস্থ আধিকারিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অফিসের কার্যক্রম দেখভাল করেন। তবে এতদিন হাসিনার সঙ্গে মেয়ে পুতুল, তার সন্তান এবং দিল্লিতে পরিচিত কয়েকজনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সূত্রের খবর, দলের পক্ষে এখনও পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত হাসিনা ও কামাল। সেই মামলার শুনানি শুরু হয়েছে। জানা গিয়েছে, মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়। আওয়ামী লীগের অনেক নেতাই দিল্লিতে আছেন। কেউ 1-2বার গিয়েছেন, কিন্তু নেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তবে টেলিফোনে অনেকের সঙ্গেই কথা বলেন হাসিনা, যদিও সেই সংখ্যাও সীমিত। তবে ভারতে আসার কিছুদিন পর থেকেই ফেসবুকে ভাষণ দিয়ে দল ও দেশবাসীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক মিলিয়ে 21 জনের সম্পাদক মণ্ডলী আছে। তাদের 9 জন প্রেসিডিয়াম সদস্য। তবে হাসিনা ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের বাদে এখনও ভারতে আছেন মাত্র 2 জন প্রেসিডিয়াম সদস্য। তাদের একজন AHM খায়রুজ্জামান লিটন ভারতে চলে এলেও দলের কাজে তাকে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ গোলযোগের কারণে। আর এক প্রেসিডিয়াম সদস্য হলেন মুক্তিযোদ্ধা মোয়াফেজল হোসেন চৌধুরী মায়া। প্রেসিডিয়ামের পরে আছেন সম্পাদক মণ্ডলী। সেই কমিটির সদস্য 35 জন। তাদের মধ্যে 7-8 জন ভারতে আছেন বলে খবর। এছাড়া আছে কেন্দ্রীয় কমিটির 27 জন। তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন। শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত হাসিনার সাক্ষাৎ পাবেন তা স্পষ্ট নয়। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে। আগামী শনিবারই এই সাক্ষাৎ হতে পারে বলে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।